বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন আগামীকাল। উৎসব মুখর পরিবেশে ভোটের নিশ্চয়তা দিলেন চিফ রিটার্নিং অফিসার। কখনো আপোষের রেকর্ড নেই খালেদা জিয়ার। আগামীতে গণতন্ত্র শক্তিশালী করবেন তারেক রহমান, বলেছেন মির্জা ফখরুল। আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে সর্বদলীয় হরতাল। অন্তত 20টি জায়গায় সড়ক অবরোধ, জেলা নির্বাচন অফিসে তালা। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচনে ভোট দিতে পারবে ভোটাররা। এ নিয়ে নিরাপত্তার শঙ্কা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। জানান, শিক্ষার্থীরা যেন ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য বিভিন্ন রুটে পর্যাপ্ত পরিবহন, শাটল পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে। মোহাম্মদ জসিমউদ্দিন আরও জানান, ভোট প্রদানে ভোটারদের পর্যাপ্ত সময় নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে 810টি বুথের ব্যবস্থা থাকবে। রাতে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানো হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে সকাল 7:30টায় গণমাধ্যমের উপস্থিতিতে ব্যালট বাক্স তালাবদ্ধ করা হবে। প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিএনসিসি, রোভার স্কাউট এবং প্রক্টোরিয়াল বডির সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে বিজিবি। ভোট কেন্দ্রগুলো নির্বাচনের জন্য প্রস্তুত করা হয়েছে, সাজানো হয়েছে বুথগুলো। ব্যালট পেপার নির্বাচন কমিশনের সিনেট ভবনে সংরক্ষণে আনা হচ্ছে। এদিকে ডাকসু নির্বাচন উপলক্ষে কাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে। ভোটাররা কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল কিংবা তরল পদার্থ নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট 39,874 জন ভোটার এই নির্বাচনে অংশ নেবে। এর মধ্যে 13টি ছাত্র হলে ভোটার সংখ্যা 20,915 এবং 5টি ছাত্রী হলে ভোটার সংখ্যা 18,959। এবার কেন্দ্রীয় সংসদের 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 জন প্রার্থী। অন্যদিকে 18টি হল সংসদের 234টি পদে লড়ছেন 1035 জন প্রার্থী। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিত, ডাকসু নির্বাচনের সবশেষ প্রস্তুতি আমাদের জানাবেন। আর শিক্ষার্থীরা কি বলছেন, কেমন প্রার্থীকে তারা ভোট দিতে চান সে ব্যাপারে কি বলেছেন? বিভাষা, আপনি জানেন যে এখন থেকে আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে ডাকসু নির্বাচন। এই ডাকসু নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশ ক্যাম্পাসে বিরাজ করছে। প্রায় 28টি ডাকসুতে 28টি পদের বিপরীতে প্রায় 471 জন প্রার্থী রয়েছেন। এর পাশাপাশি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হল রয়েছে, সেই 18টি হলের যে হল সংসদ রয়েছে সেগুলোতেও প্রার্থী রয়েছে প্রায় 250 শতাধিক। সব মিলিয়ে বেশ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। যে নির্বাচন কমিশনার, চিফ নির্বাচন কমিশনার কিছুক্ষণ পরে ব্রিফ করবেন ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে। হয়তো সেই ব্রিফিংয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এর আগে আপনাকে জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনকে সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বিঘ্ন করতে কয়েক স্তরের পুলিশি নিরাপত্তা, বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট সদস্যরা তারা থাকবেন নির্বাচনী কেন্দ্রগুলোতে। এর মধ্যে যে 8টি কেন্দ্র রয়েছে, সেই 8টি কেন্দ্রের প্রায় প্রতিটি কেন্দ্রে 810টি করে বুথ, যাতে শিক্ষার্থীরা খুব কম সময়ের মধ্যে ভোট প্রদান করতে পারেন সেই বিষয়টি তারা নিশ্চিত করেছেন। প্রধান নির্বাচন কর্মকর্তা তিনি জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশই তাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ তারা উত্তরাতে পারবেন বলেও তারা আশা করছেন। এইসব পরিস্থিতি যখন চলছে, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, যেটি বেশ কয়েকটি হলের কেন্দ্র, সেখানে এই হলগুলোর যারা শিক্ষার্থী ভোটার রয়েছেন তারা এই কেন্দ্রে ভোট দেবেন। তো এই কেন্দ্রের যে বুথ সেটি প্রস্তুত করা হয়েছে, কেন্দ্রের যে সাজানো গোছানোর বিষয় রয়েছে সেগুলোও সাজানো হয়েছে। এক কথায় শুধু যে ভোট বাক্স এবং ব্যালট পেপার সেগুলো পাঠানো ছাড়া নির্বাচন কর্মকর্তা অর্থাৎ চিফ নির্বাচন কর্মকর্তা তিনি জানিয়েছেন সকালে সাংবাদিকদের যে ভোট বাক্সগুলো রাতে পাঠানো হবে
এবং ব্যালট পেপারগুলো যারা আগামীকাল যে 8টায় ভোট গ্রহণ শুরু হবে তার আগে কর্মকর্তারা ব্যালট পেপারগুলো সঙ্গে নিয়ে যাবেন। তো সব মিলিয়ে উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, বিশেষ করে ডাকসু ইলেকশন নিয়ে। তো বিপাশা, এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা। আরো কোনো তথ্য পেলে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জি মোহিত, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, ডাকসু নির্বাচনের সবশেষ প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ আব্দুল মোহিত। বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ লড়াইয়ের পর জনগণের বিজয় এসেছে। এখন জনগণের কল্যাণে কাজ করতে সবার প্রতি নির্দেশনা দেন তিনি। বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে এসব কথা বলেন মেজর ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের লড়াই করেছি, সবসময় সামনে থেকে লড়াই করার চেষ্টা করি। যেখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা 15 বছর শুধু না, দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। আজকে আপনারা যারা আছেন, আপনারা সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মাথায় আঘাতের ঘটনায় শর্ট মেমোরি লস হয়নি। এ ধরনের ইনজুরির কারণে মেমোরি লস হওয়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্রিফিংয়ে তিনি এমনটা জানান। ধীরে ধীরে উন্নতি করছেন। ওনার যে সমস্যাগুলো ছিল, যেটা ওনার নাক দিয়ে রক্ত পড়ছিল, নাকে আঘাতের কারণে নাকের হাড় ভেঙে গেছিল এবং নাক দিয়ে রক্ত পড়া, এটা একটা সমস্যা ছিল। রক্ত পড়াটা এখন পরের দিনই কিন্তু রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এর মাঝখানেও যেহেতু কিছু ক্লটেড ব্লাড আসছে ওনার নাক দিয়ে, এটা নিয়ে আমাদের ENT সার্জনরা চিন্তিত না। কারণ হচ্ছে এই ধরনের রক্ত যেখানে একটা র সারফেস থাকে সেখান থেকে রক্ত আসতে পারে। আর হাড়ের ভাঙার বিষয়টা, এটা 4 থেকে 6 সপ্তাহ থাকলে এটা জুড়ে যাবে এবং হাড়গুলো ফ্রাগমেন্টেড পোর্শনগুলো ডিসপ্লেস না, মানে পজিশনে আছে। ওনার নাকের কোনো ডিফর্মিটি হয় না, ওই পজিশনে থাকলে এটা কিছুদিনের মধ্যে আমরা আশা করছি জুড়ে যাবে। আর ম্যাক্সিলা যে ফ্র্যাকচার ছিল ওইটা লিনিয়ার একটা ফ্র্যাকচার, ইনকমপ্লিট ফ্র্যাকচার, মানে সরে যায় না হাড়ের অংশটা, যার ফলে ওইটাও ওই সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে। শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে দুপুর 12টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। 1996 সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকার বিরোধী জনতার মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন আবু আলম শহীদ খান। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তিনি শেখ হাসিনার উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে 2001 সালে বিএনপি ক্ষমতায় ফিরলে আবু আলম শহীদ খানকে ওএসডি হয়ে থাকতে হয়। 2008 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে 3 মাসের মধ্যে পরপর 4টি পদোন্নতি দিয়ে তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়। সে সময় তিনি অত্যন্ত প্রভাবশালী সচিব হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে তিনি 2015 সালে অবসরে যান। 2018-2024 সালের নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করতেও আগ্রহী ছিলেন সাবেক এই আমলা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, IMF এর কাছ থেকে 1-2 বিলিয়ন মার্কিন ডলার পেতে যান বেরিয়ে যায়। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আগামী মাসে IMF এর বার্ষিক সভায় 5 বিলিয়ন ডলার চাইবে বাংলাদেশ। রাজধানীতে PKSF ভবনে জলবায়ু অর্থায়ন সংক্রান্ত প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রায় 30 বিলিয়ন ডলার দরকার, কিন্তু আন্তর্জাতিক অঙ্গন থেকে সে পরিমাণ সহযোগিতা আসছে না। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ যথাযথভাবে তুলে ধরারও তাগিদ দেন সালেউদ্দিন আহমেদ। জলবায়ু পরিবর্তন নেতিবাচক প্রভাব সমাজ এমনকি রাজনীতিতেও পড়ে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রথমে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় দরকার বলে মনে করেন বক্তারা। বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারীরা।
বাগেরহাটের 4টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় 3টি সংসদীয় আসন করে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করার প্রতিবাদ এবং 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা জুড়ে হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 8টা থেকে হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সহ জেলার অন্তত 20টি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের উপর গাড়ি, গাছের গুঁড়ি ও বেঞ্চ রেখে অবরোধ পালন করে তারা। হরতালের অংশ হিসেবে নেতাকর্মীরা সকাল 8:30টার দিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে মিছিল সহকারে যান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। 9:45টার দিকে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে তার কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হলে তিনি জেলা ত্রাণ দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে যান। এবার শারদীয় দুর্গোৎসবে সারা দেশে 33,000 পূজা মণ্ডপ হবে বলে জানিয়ে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার পূজা আয়োজক কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল, এবার আরও শান্তিপূর্ণভাবে হবে। পূজা মণ্ডপের নিরাপত্তায় 24 ঘন্টা আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া দিনে 3 জন, রাতে 4 জন করে পুলিশ সদস্য মণ্ডপের পাহারায় থাকবে। মণ্ডপের নিরাপত্তায় বিশেষ অ্যাপসের ব্যবস্থা থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই পদ্ধতিতে কোনো ঘটনা ঘটে থাকলে সাথে সাথে জানানো যাবে। বলেন, পূজা মণ্ডপ ঘিরে যে মেলা হয় সেখানে কোনোভাবেই মাদকের আড্ডা করা যাবে না। তিনি জানান, সন্ধ্যা 7টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে এর ধারাবাহিকতা থাকতে হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। 5টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।